আসসালামু আলাইকুম সবাইকে। আজকে টেকনো স্পার্ক 40 প্রো এই ফোনটার ফুল রিভিউ করব। এই হচ্ছে ফোনের বক্সটা। ফোনটিতে আপনি পাচ্ছেন 12 জিবি র্যাম, 16 জিবি র্যাম আর 128 জিবি স্টোরেজ। 16 জিবি বলতে এখানে 8 জিবি প্লাস 8 জিবি, যে সেকেন্ডারি যে 8 জিবিটা ওইটা কোনো কাজের না, এটা আপনারা সবাই জানেন আসলে। যাই হোক, টেকনো স্পার্ক 40 প্রো ফোনটার বক্সটা খোলার সাথে সাথে আপনারা প্রথমে বরাবরের মতো নর্মালি আমরা ফোনটা পাই, তো এটাতে আমরা প্রথমে ফোনটা পাবো। ফোনটা সাইডে রাখি। এরপরে বক্স কন্টেন্ট হিসেবে আরও পাচ্ছি আমরা লাইফ আর একটা ওয়ারেন্টি 12+1, মানে আপনি টোটাল 13 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন। এটা একটা অফিসিয়াল ফোন। সাথে একটা পাচ্ছেন টিপিও কেস, নর্মাল আপনার শাওমি টামির মতো আসলে নর্মাল কেস দেয় না, আপনার পানি কালারের সিলিকন কেস, ওটার থেকে একটু ডিফারেন্স। তো এটা দেখতে একটু প্রিমিয়াম ফিল পাচ্ছি, অবশ্যই দেখতেও ভালো লাগতেছে, আশা করি ফিটিংসও ভালোই হবে। সাথে একটা কেবল পাচ্ছেন টাইপ সি টু ইউএসবি কেবল আর একটা অ্যাডাপ্টার। এটা হচ্ছে 45 ওয়াট, মানে ফোনটা 45 ওয়াটে ফাস্ট চার্জ করতে পারবেন অনেক। আরেকটা জিনিস, সাইডে পাচ্ছেন একটা পিন। এটা সাইডে দেওয়ার কারণটা কি আসলে বুঝলাম না। যাই হোক, এটা এক এক কোম্পানি এক একভাবে দেয়, তো এটা কোনো সমস্যাই না আসলে। এটা ফোনটা আমরা কিনছি হচ্ছে আপনার টাইটানিয়াম কালার, সিলভার টাইটানিয়াম কালার। তো আমার কাছে এটা ভালো লাগছে, তাই এটা কিনছি আর কি, ছোটো ভাইয়ের জন্য। তো ফোনটার ভিতরে কী কী আছে সব এখানে লেখা আছে, তো আমি সব বলেই দিব, সমস্যা নেই। এই হচ্ছে ফোনের ফাইনাল আউটলুক। ফোনটা দেখতে মানে এক কথায় খুবই প্রিমিয়াম। এটার ফিনিশিংটা ম্যাট ফিনিশ, আর সাইডেও ম্যাট ফিনিশ, মানে পুরা মোবাইলটাই আসলে ম্যাট ফিনিশ দেওয়া। আর পেছনে 2টা ক্যামেরা আর একটা ডিজাইন হিসেবে দেওয়া। আর নিচে লেখা আছে টেকনো স্পার্ক। আর সাইডে ডান পাশে আপনি পাচ্ছেন ভলিউম সাউন্ড বাড়ানো কমানোর অপশন আর একটা পাওয়ার বাটন। নিচে স্পিকার, টাইপ সি পোর্ট, একটি মাইক, 3.5 মিলিমিটার অডিও জ্যাক, যেটা বর্তমানে বিলুপ্ত প্রায়, এটা সহজে পাওয়া যায় না, এটাতে আছে। আর উপরে এটা কি মাইক নাকি স্পিকার আসলে অন করার পরে বুঝতে পারবো। যাই হোক, আর সামনে ঠিক উপরে একটা পাঞ্চ হোল ক্যামেরা আছে। প্রথমে ফোনটার ফিনিশিংয়ে যদি কথা বলি, ফোনের ফিনিশিংটা খুবই প্রিমিয়াম ছিল, খুবই। এবং ইন হ্যান্ড ফিলটাও কোনোভাবেই এটা আপনাকে 20,000 টাকার ফোনের ফিল দিবে না। বলাই হয়নি আসলে যে ফোনটার দাম হচ্ছে 19,990 টাকা অফিসিয়াল। আপনি মোটামুটি 500-600 টাকা কমে এটা কিনতে পারবেন যদি আপনি ফুল ক্যাশ দিয়ে কিনেন আর কি। তো এটার ফিনিশিং মানে দাম বিবেচনায় অসাধারণ প্রিমিয়াম একটা ফিনিশিং, এবং ইন হ্যান্ড ফিলটাও খুবই প্রিমিয়াম ছিল। আর একটা জিনিস আমি খেয়াল করছি ফোনটা কেনার পরেই, যে ফোনের সাইডের যে কর্নারটা মানে চারপাশের কর্নারটা, এটা আসলে স্কোয়ার শেপের না, একটু রাউন্ড, মানে জায়গাটা একটু রাউন্ড, যেটা আসলে মানে আমার ইউজ এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যেটা একটু মানে খুব মানে ভালো লাগছে আর কি। স্কোয়ারটাও ভালো, বাট বর্তমানে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ফোনে এরকম আর কি রাউন্ড শেপটা পাওয়া যায় ডিসপ্লেতে, একটু স্কোয়ার থেকে একটু ভিন্ন আর কি। এই আপনি ফাইনাল ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। প্রথমে যদি এই ফোনের ডিসপ্লে রেজুলেশনটা বলি, ফোনের ডিসপ্লে রেজুলেশনটা হচ্ছে 1.5K রেজুলেশন। নর্মালি সব ফোনে 1080p রেজুলেশন থাকে, এটা তার থেকে একটু বেশি রেজুলেশন দেওয়া। আর এটাতে রয়েছে 144 হার্জের রিফ্রেশ রেট, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সকল অ্যাপসে এই ফোনটা 144 হার্জ কাজ করে না আমি দেখছি, বাট 120 হার্জ সকল অ্যাপসেই কাজ করে, সব অ্যাপসে কাজ করে আর কি। তো 144 হার্জ অনেকগুলো অ্যাপসেই কাজ করে এটা। যাই হোক, মেনলি আপনি বলতে পারেন ফোনটা 120 হার্জেরই, বাট আর ফোনটিতে পারফরমেন্সের জন্য হ্যালিও G100 একটি আলটিমেট প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা আসলে G99 আলটিমেট, G99, G100, তারপরে G100 আলটিমেট, এগুলো সবগুলো আসলে মানে জাস্ট একটু টুইক করা, মানে তেমন কোনো বেশি পার্থক্য এগুলোতে নাই, একদমই সিমিলার টাইপেরই। তো এই ফোনটার যে বেজেল, মানে চারপাশের যে বেজেল, মানে একদমই নাই বললেই চলে। এই বেজেলের মানে একদম ছোট বেজেলের ফিল্ড আসলে প্রিমিয়াম ফোন মানে দামি ফোন না কিনলে পাওয়া যায় না, বাট টেকনো এটা 20,000 টাকার ভিতরে আমাদেরকে অফার করতেছে, যেটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো এটার বেজেলটা অনেক কম ছিল, অ্যামোলেড ডিসপ্লে, কালার সুপার কালার। ফোনের ডিসপ্লেতে ভিডিও দেখার যে এক্সপিরিয়েন্সটা, সেটা খুবই ভালো লাগছে আমার কাছে, অনেক প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স এই ফোনের ডিসপ্লে থেকে আমি পাইছি। এই ফোনটিতে রয়েছে 2টা স্পিকার, এই যে একটা স্পিকার আর ঠিক উপরে একটা স্পিকার। তো এই 2টা স্পিকার ডলবি অ্যাটমস যে সাউন্ড টিউনিং সেটা কাজ করে, মানে সাপোর্ট করে। তো ডলবি অ্যাটমস দিয়ে টিউনিং করা, তো এটা স্পিকারের সাউন্ড যথেষ্ট ভালো ছিল, লাউড ছিল, মানে এক কথায় আপনি যতই গ্যাদারিং জায়গায় থাকেন না কেন এটার সাউন্ড আপনাকে সন্তুষ্ট করবে, দ্যাটস ফর শিওর।
ফোনটিতে অনেকগুলো অ্যাপস দেওয়া আছে, মানে এক্সট্রা অ্যাপস যেগুলো আসলে প্রয়োজন নাই। তো যে সকল অ্যাপসগুলো ডিলিট করা যায় বা ডিসেবল করা যায় আপনার প্রয়োজন নাই, সবগুলো আপনি ডিলিট অথবা ডিসেবল আপনি করে দিবেন, মানে আনইনস্টল করে দিবেন অথবা ডিসেবল করে দিবেন। ফোনটিতে আইপি রেটিং রয়েছে IP64। তো এটা আপনি মোটামুটি বৃষ্টির ফোঁটা বা হাত থেকে পানিতে পড়ে গেলে এটা তেমন একটা সমস্যা হবে না। ফোনটিতে 5200 mAh একটি বড় ব্যাটারি ইউজ করা হয়েছে এবং চার্জ দেওয়ার জন্য 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। তো এটা চার্জিং নিয়ে কোনো সমস্যা হবে না, সুপার ফাস্ট চার্জ করতে পারবেন চার্জ শেষ হয়ে গেলে। আর এটার চার্জিং ব্যাকআপও যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট আপনার ব্যাকআপ ভালো দিচ্ছে আমার কাছে। তো এটা চার্জিং ব্যাকআপ নিয়ে আপনি প্যারা ফেস করবেন না। লং টার্মে কীরকম এক্সপিরিয়েন্স সেটা আমি বলতে পারবো না, বাট ইনিশিয়ালি কেনার পরে আপনি এটা থেকে একটা ভালো ব্যাকআপ এক্সপিরিয়েন্স নিতে পারবেন অবশ্যই। এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্পিড যথেষ্ট ফাস্ট ছিল, টাচ করার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে। তো এটার ফিঙ্গারপ্রিন্ট স্পিড নিয়ে কোনো প্যারা খাবেন না। সকল টেকনোর এআই ফিচার আপনি এই ফোনটাতেও পাবেন। সো টেকনোর এই ফিচারগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যারা টেকনোর এআইগুলো ইউজ করেন তারা জানেন। তো এখান থেকে আপনি সকল ফিচারই আপনি অ্যাক্সেস নিতে পারেন বা ইউজ করতে পারবেন। ফোনটিতে ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর ইউজ করা হয়েছে। আরেকটা আসলে একদমই ইউজলেস ফালতু ক্যামেরা। আর এটা তো বললামই যে এটা কোনো ক্যামেরা নেই, এটা ডিজাইন হিসেবে ইউজ করা হয়েছে। তো 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা এটাই মেইন ক্যামেরা। তবে হ্যাঁ, এটা ক্যামেরার যে এক্সপিরিয়েন্স এটা মোটামুটি ডিসেন্ট ছিল। ক্যামেরাটা একদমই ডিসেন্ট লেভেলের ছিল, এভারেজ কোয়ালিটির ক্যামেরা। এটা কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন না, তো ক্যামেরা নিয়ে আপনারা বেশি এক্সপেকটেশন না করাটাই বেটার। ভালো লাইটিং কন্ডিশনে এটা সিনারিওর ছবিগুলো খুব ভালো নিতে পারে। লাইট ভালো অবশ্যই হওয়া লাগবে, একটু লাইট কম হলে এটা স্ট্রাগল করে। তবে এটাতে খুবই বুস্টেড কালার প্রডিউস করে, প্রত্যেকটা কালার খুব বুস্টেড প্রডিউস করে। সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো ছিল, পোর্ট্রেট সেলফিও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এখানেও আপনার লাইট খুব ভালো লাগবে, কম লাইটে সেলফিও স্ট্রাগল করে। পোর্ট্রেট মোডের ছবিগুলো যথেষ্ট ভালো ছিল। দাম বিবেচনায় যদি ভালো লাইট পায় তাহলে সেখানে পোর্ট্রেট একদম জোস লেভেলের আসে। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 2K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। 1080p 30 fps এবং 4K 30 fps দিয়ে ভিডিও না করে আপনি অবশ্যই 1080p 60 fps দিয়ে ভিডিও করলে ভিডিওটা বেশি ভালো পাবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করতেছি এবং এটার ফোকাস লেভেল যথেষ্ট ভালো ছিল। আপনার যতই স্ট্রাগল মোমেন্ট থাক না কেন এটাতে ভালো করে ফোকাস নিতে পারতেছে, আমি প্রতিবার এটা লক্ষ্য করছি। আর এটার মোটামুটি সেলফি যে ভিডিওটা সেখানেও সেম সর্বোচ্চ 2K 30 fps, বাট এখানে আমি বলবো 1080p 60 fps সেলফি ভিডিও করবেন। মানে এক কথায় আপনি দুইটা দিয়েই ওই 60 fps 1080p ভিডিও করলে আপনি ভিডিওর রেজাল্ট ভালো পাবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারি। এই ক্যামেরার স্লো মোশন যথেষ্ট ভালো ছিল। যারা স্লো মোশন ভিডিও করে তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে স্লো মোশন এটাতে কেমন আসতে পারে। তো এটা দাম বিবেচনায় স্লো মোশন অবশ্যই ভালো। গেমিংয়ের ক্ষেত্রে আমি এক কথায় বলবো, যদি আপনি ফ্রি ফায়ার ইউজার হন তাহলে এটা আপনাকে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে না, আমি আশা করি। তবে আপনি যদি পাবজি ইউজার হন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট হবেন। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো আপনারা আপনাদের মতো বুঝে নেন। সবশেষে আমি একটা কথাই বলবো, যদি আপনার বাজেট হয় 20,000 টাকার আশেপাশে, আপনার ব্র্যান্ড নিউ ফোন লাগবে এবং আপনার অফিসিয়াল ওয়ারেন্টিও প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন। আপনি আপনার সব দিক থেকেই ভালো কিছু পাবেন। ভালো ডিসপ্লে পাবেন, ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, ভালো চার্জিং স্পিড পাবেন, ভালো ফিনিশিং পাবেন, ভালো ইন হ্যান্ড ফিল পাবেন, মোটামুটি সব দিক থেকেই ভালো পাবেন। আপনার যদি ক্যামেরাটা বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি 2-3 হাজার টাকা বাড়িয়ে টেকনো ক্যামন সিরিজের একটা ফোন নিয়ে নেন। আর যদি ক্যামেরা বেশি ইম্পর্টেন্ট না হয় তাহলে আপনি এটা নিঃসন্দেহে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই ফোনটি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি সেটা রিপ্লাই দিয়ে আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।